আমরা আজকে শিখব মূলত কুলম্বস ল। কুলম্বস ল হলো দুটো বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আসলে চার্জ দুটি নিতে হলে আমাদেরকে অবশ্যই বিন্দু চার্জ নিতে হবে। আমরা ধরে নিলাম Q1 এবং Q2 হলো দুইটা বিন্দু চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব R এবং এদের মধ্যে যে বলটা সেটাকে ধরে নিলাম F। ধরা যাক দুইটা চার্জই পজিটিভ। যদি আমরা জানি একই ধর্মী চার্জ যদি হয় তারা পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। সেক্ষেত্রে কুলম্বস ল অনুসারে এখানে চার্জ দুটি পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ আমরা এই চার্জ দুটির মধ্যে একটা বিকর্ষণ বল পাবো এবং কুলম্বস লতে বলা হচ্ছে এই চার্জ দুটির গুণফল তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল তার সমানুপাতিক। তো আমরা দুটো চার্জে পজিটিভ নিচ্ছি, অর্থাৎ এইখানে যে বলটা কাজ করবে সেটা হলো বিকর্ষণ বল। অর্থাৎ চার্জ দুটির গুণফলের যে সমানুপাতিক যে বলটা সেটা হবে বিকর্ষণ বল। এখন দেখা যাক আমরা যদি একটা মাইনাস চার্জ এবং একটা পজিটিভ চার্জ নিই তাহলে এই দুইটা চার্জ আমরা জানি পরস্পরকে বিপরীত চার্জগুলো আকর্ষণ করে। অর্থাৎ এদের মাঝে যে বলটা কাজ করবে সেই বলটা হবে আকর্ষণ বল। অর্থাৎ আমরা তখন কুলম্বের সূত্র অনুসারে বলতে পারবো এখানে আকর্ষণ বল কাজ করতেছে। অপরদিকে দেখো কুলম্বের সূত্রে বলা হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে তা এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চার্জ দুটির মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে তার মধ্যে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F ইনভার্সলি প্রপোর্শনাল 1/r²। এবং এই দুইটাকে আমরা দুটো সমীকরণ রূপে চিহ্নিত করি। এই দুটো সমীকরণকে আমরা অ্যাডজাস্ট করলে আমরা বেসিক্যালি কুলম্বের সূত্রটা পেয়ে যাব। কিন্তু আমরা আগে সমীকরণ দুটোকে অ্যাডজাস্ট করে নেই। F সমানুপাতিক Q1 Q2/r²। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে আমরা জানি যে সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে একটা ধ্রুবক চলে আসে। অর্থাৎ এই ধ্রুবকের একটা ফিক্সড ভ্যালু আছে। কুলম্বের সূত্র অনুসারে এই ধ্রুবকের মান মূলত 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব ইনভার্স 2। আমরা এখন এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেব এবং এটাকে তুলে দিলে আমাদের এখানে একটা ধ্রুবক আসবে। এখন দেখা যাক F। আমরা ধরে নেই এই ধ্রুবকটা হলো কি কে, এবং কে এর একটা ফিক্সড ভ্যালু আছে যেটা কুলম্বের সূত্র অনুসারে। তাহলে দেখা যাক F = K × Q1 Q2/r²। এটাই মূলত কুলম্বসের ল। এবং এই কুলম্বসের ল এর ভ্যালুটা একটু দেখে নেই। এই যে কে এর যে ভ্যালুটা পাই সেটা হলো 1/4πε0 এর সমতুল্য একটা মান। এবং এখানে ε0 বলতে বোঝাচ্ছে চার্জ দুটি শূন্য মাধ্যমে অবস্থান করতেছে এবং ε0 হলো শূন্য মাধ্যমের মূলত ভেদনযোগ্যতা। এবং এর ভ্যালুটাই মূলত অর্থাৎ কে = 1/4πε0 এর ভ্যালুটাই মূলত হচ্ছে যে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব ইনভার্স 2 এর সমতুল্য।